قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد باري تعالى আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় এইটা এখন ঠিক আছে 41 বছর বক্তৃতা করছি তুমি মাইক চালিয়ে দাও এখন তো ঠিক আছে বসেছিলে না আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও গো দয়াময় তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে আমায় এমন দৃঢ় ঈমান দিও আমায় এমন দৃঢ় ঈমান দিও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয়। ইন্নাল হামদুলিল্লাহ
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদ ও দাওয়া সেন্টার ও মাশাইল সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই নবম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মুমতাজ মোল্লা, মাহফিল পরিচালনায় জনাব ফিরোজ খান, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পিস টিভির স্বনামধন্য আলোচক, গোটা বিশ্বের একজন পরিচিত মুখ, মোহতারাম শাইখুল হাদিস শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, হযরত উলামায়ে কিরাম, উলামায়ে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইরা, হিজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি গুনাহগার শামসুর রহমান আজাদি আপনাদেরকে নিয়ে শুরুতে আল্লাহর শুকর আদা করছি। সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদা করি সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই, যার ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আছে নাকি? ঠিক করে বলেন। সারা বাংলাদেশে কত ইলাহ বানাই নিয়ে মানুষ, সেখানে তাদের মনের বাসনা, চাওয়া পাওয়া সব আমার ভাইরা পূরণ হওয়ার জন্য যাচ্ছে, কিন্তু আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিক দাতা নেই, হায়াত দাতা নেই, মওত দাতাও নেই। কে ছাড়া? একমাত্র আল্লাহ ছাড়া। সম্মানিত সুধী মণ্ডলী, শারীরিক সুস্থতার জন্য আরেকবার শুকর আদা করি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির ইহকালীন এবং পরকালীন জীবনে মুক্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? আদর্শ মানলে শুধু রাসূলের আদর্শই মানতে হবে, অন্য কোন আদর্শ, সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি কালচার মানা যাবে? আরো জোরে বলেন যাবে? যাবে না, যাবে না। তার দলিল দেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। কে বলছেন? অর্থাৎ তোমরা ইহুদ এবং নাসারা, বিজাতি, বিধর্মী, কাফের, মুশরিকদের প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টি কালচার গ্রহণ করিও না। আল্লাহ নিষেধ করছেন। তাহলে আদর্শ মানলে শুধু রাসূলের আদর্শ মানতে হবে, অন্য কোন আদর্শ মানা যাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ আর কোথায় পাবেন? যে নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন মহান আল্লাহ। ঠিক না? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, যেই নবীর সুপারিশ ছাড়া কোন নবীরাও জান্নাতে যাবে না। আর আমরা যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আদর্শ তারই মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কার আদর্শ মানছি? যত বিজাতীয় সভ্যতা, রীতি নীতি, পদ্ধতি সব মুসলমানরা মানছে। গতকালকে নরসিংদে আমার মাহফিল ছিল। বললাম, ছেলেরা, যুবকরা, তোমাদের হাতে চুড়ি, মাথায় ব্যান্ড, বালা, পিছনে খোপা, এগুলি আছে না নাই?
বিজাতীয় সভ্যতা মেনে চলেছে। মুসলমানরা তাদের ম্যারেজ ডে, বার্থডে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, চৌঠা, চেহলাম, চল্লিশা এগুলি সমাজে আছে? কি পরিমাণ আছে? এগুলি কি রসুলের সভ্যতা, রসুলের আদর্শ? আমার ভাইয়েরা, জন্মদিন এসেছে খ্রিস্টান থেকে, এটা খ্রিস্টীয় মতবাদ। মুসলমানরা সাম্যবাদ, ব্রহ্মবাদ, সন্ন্যাসবাদের আদর্শে আদর্শিত হচ্ছে, অথচ আমার ভাইয়েরা আদর্শ মানবে রসুলের, ঠিক কিনা? বিশ্ব নবী বলেন ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন সেই দলটি কারা? নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে দিনের পরে, যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি, এই শরীয়ত, এই দিন যারা মানবে তারাই সেই একটি জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি এবং আমার সাহাবীদের আদর্শে যারা আদর্শিত হবে তারাই জান্নাতের একটি দল। মুসলমানরা ঘরে ঘরে আগুনের পূজা করে। কিসের পূজা? আপনাদের এলাকায় আছে? কি করে বুঝলেন? জন্মদিন, ম্যারেজ ডে, বার্থডে এগুলি পালন করতে যে বিশাল আকারের, আরে গুলশানে ২.৫ মণ ওজনের কেক এনেছে, ১০০০ মোমবাতি এনেছে, এক একটা মোমবাতির দাম ২৫০ টাকা। রঙিন কালারিং মোমবাতি, ১০০০ মোমবাতির মাঝখানে ২.৫ থেকে ৩ মণ ওজনের কেক, মেয়ের জন্মদিন। তারপরে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালিয়ে মুসলমানরা কিসের অনুষ্ঠান করে? জোরে বলেন, এটা কি? আগুনের পূজা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউশরিক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইয়াগফিরু, লা শব্দ বসাই দিয়েছেন। লা মানে নিষেধাজ্ঞা দিলেন কে? ইয়াগফিরু, আমি আল্লাহ ক্ষমা করি না, আই ইউশরাকা বিহি, শিরকের গুনাহ, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সমানে শিরক করতেছে আমরা। কেউ যদি বলে ইয়া আল্লাহ, রাসূল আল্লাহ মাফ করো, ডাকলাম কয়জনের? মাফ করবে কয়জন? এটা কি হলো? আমাদের মধ্যে তাওহীদ আছে, আমার বিষয় হলো তাওহীদ। তার সময় দিয়েছেন ১০১ ঘন্টা, এর ভিতরে অনেক কাজ করতে হবে আমার। আমি ইনশাআল্লাহ প্যাকেজ কমপ্লিট করব, আল্লাহ চাহে তো। সম্মানিত সুধী মণ্ডলী, জায়গা তো হবে না এখানে, এটা বুঝতেই পারছি। আমি তো ঘাড়ে পরে বসাবো, যারা যেভাবে বসেছে এর মধ্যে আর একজন বসাবো কি করে? রিল্যাক্স নিয়ে না বসলে ওয়াজ শুনবে কি করে, ঠিক না? তারপরেও একটু অনুরোধ জানাই, যদি ফাঁকা জায়গা থাকে জায়গাটা আপনারা মেহেরবানি করে পূরণ করে বসেন না, একটু একটু একটু, যেহেতু সাহেব বলেছেন তার কথাটা আমরা রাখি, একটু একটু বসেন। আর এক ভাইয়ের জায়গা করে দেন, সাদগায়ে জারিয়া হবে। আর একটা ভাইয়ের একটু জায়গা করে দেন। আমার ভাইয়ের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এই প্রোগ্রামে এরকম ৩টা মাঠ দরকার, ঠিক না? এই জন্যে আপনারা পর্দাটা তুলে দিলেই ভালো হয় আমার মনে হয়। তাহলে পিছনে কি জায়গা আছে? তাহলে সেটা তো কর্তৃপক্ষ করবে। আপনারা এইদিকে লক্ষ্য রাখেন যে কিভাবে মানুষ বসতে পারবে। পর্দাটা উঁচা করে দিলে, পাশে বিছানা দিলেও তো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বসুন। আমার সময় কম, আমি সময় লস করব না। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করি না শিরকের গুনাহ, ঠিক না? কেউ যদি বলে ইয়া আল্লাহ, রাসূল আল্লাহ মাফ করো, এটা শিরক হলো। মাফ করার মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, এর নাম তাওহীদ। তাওহীদ মানে কি বলতে পারেন? মাশাআল্লাহ। তাওহীদ কয় প্রকার? আরে এখানে তো আপনারা ভালোই জানেন। চাঁপাইনবাবগঞ্জে গেলাম, নিচের পক্ষে ৪০,০০০ মানুষ, সেই সোনা মসজিদ।
পাশে সভাপতি বসে আছে, ক্লিন শেভ করা, টাকনুর নিচে 4 আঙ্গুল পায়জামা। আমি বললাম তাওহীদ মানে কি? একটা লোক কথা কয় নাই। পরে সভাপতি বললাম আপনি বলেন তাওহীদ মানে কি? সভাপতি কয় হুজুর, কয় আপনি। তাওহীদ 3 প্রকার আমার ভাইরা, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদে আসমা ওয়াস সিফাত। কটা হলো? 3 প্রকারের তাওহীদ যে বোঝে না, ইবাদত করবে ঠিকই, টিকবে না। কেউ যদি বলে তুমি না আসলে মরেই যেতাম, এটা কি? আবার দেখেন বলে তুমি ছিলা বলে বেঁচে গেছি। আবার বলে উপরে আল্লাহ আর নিচে তুমি। আল্লাহ পারলে পারলো, যদি আল্লাহ না পারে তুমি। জোরে কর, আরো জোরে বলো। তার মধ্যে তাওহীদ থাকলো। আকীদা মানে কি? কিসের উপরে হবে? তাওহীদের উপরে, ঠিক না? না তাগুতের উপরে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ এই মর্মে জাতির মাঝে নবী রাসূল প্রেরণ করলেন। কতটা জানেন? 1,24,000 নবী রাসূল জাতির মাঝে প্রেরণ করে আল্লাহ এই দাওয়াত দিলেন। কোন দাওয়াত? আল্লাহ পাক বলেন আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন তোমরা তাওহীদকে আঁকড়ে ধরো। আনিবুদুল্লাহ, আনুগত্য আল্লাহর, দাসত্ব আল্লাহর, গোলামি আল্লাহর। মানুষের জীবনের সকল প্রকার চাওয়া পাওয়া, কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা কার কাছে? আরো জোরে না? ফাইল্লা পাগলার মাজারে, ফসি পাগলার মাজারে, গোলাপ শাহর মাজারে, হ্যাঁ শাহজালালের মাজারে। এক ফেরিতে উঠলাম, দেখি ফেরিতে লেখা বাবা শাহ মাখদুম। 4 তলায় উঠলাম, ফেরির ক্যাপ্টেনের নাম আব্দুর রহমান। আমি বললাম আব্দুর রহমান আসসালামু আলাইকুম। কাজী হুজুর বলেন উত্তরটা দেন। দিল। আমি বাবা শাহ মাখদুম লিখছো কেন ফেরিতে? হুজুর যাতে ফেরি না ডোবে। ডোবে নাই, 3 বার ডুবছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ কোন নাউযুবিল্লাহ কোন। আমার ভাইরা তাওহীদ আছে। আর তাওহীদ মানে একত্ববাদ। জীবনের সকল ক্ষেত্রে আমার ভাইরা সকল প্রকার ইবাদত শুধু কার? আরো জোরে বলেন কার? বিমানে চড়ে বসেছি, রাজশাহী যাচ্ছি। পাশের আমার বাম পাশের লাইনে এক মহিলা কোলে ছোট্ট একটা বাচ্চা। আমার দিকে তাকায় বলে হুজুর সাহেব কিছু বলবেন? কয় না বিমানে চড়েছি, আপনি আসেন, আপনি দেখছি হুজুর মানুষ, আমার বাচ্চাটারে ছাড়াই দেন। আমি বললাম বাবা, মহিলাকে বললাম বাচ্চার বাম কপালে কাজলের কালো টিপ, এটা মুছে দাও। কয় না এটা মুছা যাবে না। কেন? কয় আমার মা কইছে খুকি। খুকি বুঝেন তো? কয় আমার মা কইছে খুকি বিমানে চড়ার আগে বাচ্চার কপালে কালো টিপ দেওয়ার আর বিপদ হবে না। বিপদের মালিক, বাঁচানোর মালিক, এর নাম তাওহীদ। মহিলাকে বললাম আপনি তো মুশরিক হয়ে গেছেন। কই বলেন কি? পাশে 2 জন লোক তাকায় আছে আমার দিকে। আর মুশরিক হয়ে গেছেন। এই কালো টিপ ওকে বাঁচাবে না আল্লাহ বাঁচাবে? পিছনের সিটের 2 জন ব্যক্তি বলে হ্যাঁ ঠিকই বলেছেন। তখন বলছে আমার ভাইরা বন্ধুরা আমার, মুসলমানের মধ্যে তাওহীদ নাই। আমি সকালবেলা ভোরবেলা রিকশায় উঠলাম। রিকশা ওঠার আগে রিকশা বললাম যাবেন কোথায়? আমি বললাম সায়দাবাদ। কত নিবেন? তা আমার কি কয় জানেন? কয় হুজুর আপনি বৌনিবেলার কাস্টমার, সকালবেলা মাত্র আইসি, ভাড়া নিয়ে ক্যাচাল পাকায়েন না। ক্যাচাল কি? আমি তো বলিনি যে কত নিবা, কম নাও, আরো কম নাও।
বলছি ভাড়া কত? হুজুর ঠিক আছে, আপনি বৌনিবেলার কাস্টমার, যদি শুরুতেই ভাড়া নিয়ে কেচাল পাকান, সারাদিন কাস্টমারে কেচাল পাকাইব, এটাও শিরিক। 20টা টাকা দিলাম, রিক্সাওয়ালা সাইদাবাদ নেমে হ্যান্ডেলে মারলো, আমি বললাম হুজুর ধমক দেন কেন? বললাম রিক্সাওয়ালা বিসমিল্লাহর অধ্যায় সহিহ বুখারী, আল্লাহর নবী বলেছেন কাজের শুরু বলে বিসমিল্লাহ কার নামে? আল্লাহর নামে। রিক্সাওয়ালা বিসমিল্লাহ বলে টাকা নিবি পকেটে, বরকতের মালিক। রিক্সাওয়ালা কয় হুজুর এটার পরে থাকি, বিপদ আপদ আছে না? ওরা তাওহীদ আছে, আকীদা আছে, জোরে কোন নাউযুবিল্লাহ। মুসলমানের জঘন্য আকীদা তাওহীদ যদি ঠিক না থাকে, জীবনের একটা সিজদা কবুল হবে? আরো জোরে বলেন হবে? আচ্ছা, আপনারা গোলাপ শাহ মাজার চিনেন? আপনারা তো চিনবেন। কোথায় আছে? গুলিস্তানে। আমি বান্দুরা ভারুয়াখালী মাহফিল করে ঢাকায় বাসায় যাচ্ছি, প্রাইভেট কারে বসা আমি। আপনারা কথা বলবেন না, সময় আমার কম। প্রাইভেট কারে বসা, গাড়ি ঠাটারি বাজার থেকে ঘোরাচ্ছে। ড্রাইভারে বললাম গাড়ি ঘোরাও কেন? কয় হুজুর গুলিস্তানে যাওয়া যাবে না। কেন? কয় মাজারে ওরস হচ্ছে, ওরস। সেখানে গেলাম। কথা বলেন না, দয়া করে নীরব হয়ে কাজ করেন, আল্লাহ আপনাদের পর রহমত দিক। আপনার এদিক তাকান, আমার দিকে। ওরা কাজ করুক, ওরা ভলেন্টিয়ার, আপনাদের সুব্যবস্থা করছে, তারা আমার দিকে তাকান। আমি বললাম দাঁড়াও। ঠাটারি বাজার ঘুরে কয় হুজুর এই পোস্তগোলা দিয়ে সায়দাবাদ দিয়ে খিলগাঁও হয়ে আপনার বাসায় যেতে হবে। তাই আমি দেখে আসি। রাত 3টা বাজে। কয় এত রাতে যাবেন? যে দেখি আমার ভাইয়েরা হাজার হাজার মানুষ, আর মাইকে বলছে গাঁজা খাই খাজার নামে, ধরবে আল্লাহ কেমন করে? গাঁজা খাই খাজার নামে, ধরবে আল্লাহ কেমন করে? আল্লাহ কয় ওরে খাজা দেনা ওদের মাফ করে। আরো জোরে বলে। এক পুলিশে বললাম, পরিচয় দিলাম, পরিচয় বাধ্য হয়ে দিলাম। আমি বললাম আমি বংশাল বাইতুল মামুর মেওয়ার সাইদ খবরের মসজিদের আমি খতিব। কয় জি হুজুর। তাহলে এই যে মদ খাচ্ছে আর খাজার নামে খাচ্ছে, আর কিছু কর না? খতিব সাহেব আপনি এখানে আইছেন কে? ফের আকাম কুকাম করছে, তা আপনারা বাহানা দিচ্ছেন। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার সিলেটের শাহজালালের মাজারে ইউনিভার্সিটির শিক্ষকরা যায়, কলেজের ছাত্ররা যায়, রিক্সা ফেডারেশনরা যায়, গাউসিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী সমিতি যায়, সবাই যায়। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ঈমান নিয়ে যায়, বাড়ি আসে মুশরিক হইয়া। আমার ভাইরা সেখানে যারা যায় ঈমান নিয়ে, বাড়ি আসে মুশরিক হইয়া। কি করে জানেন? সেখানে কি বলে জানেন? শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা। সিলেটবাসী ধন্য হলো তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া। আমায় তুমি রওশন করো, খালি ফেরত দিও না, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা। আরো জোরে বলে। মুসলমানের তাওহীদ নাই, আকীদা নাই। আপনারা বলেন ওরা কি আর মুসলমান থাকলো? মুশরিক হয়ে গেল। কে প্রতিবাদ করবে? কে আন্দোলন করবে? কে বাধা দিবে? আমার ভাইরা, কবরে ফুল দেওয়া, কবরে বাতি দেওয়া, কবরে মান্নত করা, কবরে চুমা খাওয়া, কবরে সিজদা করা যদি জায়েজ হতো, বিশ্ব নবীর রওজায় আগে হতো। জোরে বলেন ঠিক কিনা? 2008 রাসূলের মসজিদে নববী জিয়ারতে গেলাম। জিয়ারতের পরে রাসূলের রওজায় লাইন ধরে দাঁড়ালাম, সালাম দেব, পুলিশের হাতে লাঠি। তা আমার আগের ছেলেটা বাঙালি, অনেকক্ষণ কথা বলেছে, লাইন আস্তে আস্তে এগোচ্ছে। তো ওই বাঙালি আমারে কয় হুজুর এই পুলিশের হাতে লাঠি কেন? মক্কাতে নাই, মিনাতে নাই, মুজদালিফায় নাই, আরাফায় নাই, কোন জায়গায় নাই,
মদিনাতে এখানে লাঠি, লাঠি কেন আল্লাহ জানে। তুমি সালাম দাও, তোমার টাইম হয়ে গেছে। ও কি করলো জানেন? রাসূলের রওজায় সালাম না দিয়ে এমন করছে। পুলিশ বলছে ইয়া হাজ্জি হারাম, ইয়া হাজ্জি ফাসআলিল্লাহ। কার কাছে? عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله رواه مسلم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন তোমরা যখন কোনো কিছু চাইবে ফাসআলিল্লাহ। কার কাছে? আরো জোরে কার কাছে? বন্ধুরা আমার, আমি দেখলাম সৌদি পুলিশের যে তাওহীদ আছে, ঈমান আছে, আকীদা আছে, বাংলাদেশের হুজুরদের তা নাই। আল্লাহু আকবার। আমার ইসলামের মূল তন্ত্র হলো তাওহীদ। বন্ধুরা আমার, লম্বা করবো না, সময় আমার হাতে কম। জামালপুর শরীফপুরে মাহফিল করে রাত 2টার সময় বিশাল এক রুমে আমার ঘুমাইতে দিল। আমার রুমের পিছনে তাল গাছ, খেজুর গাছ, আল্লাহ কোন ভূতে ধরে আল্লাহ জানে। একা একা ঘুমাইতে বালিশে যে মাথা দিলাম, বালিশ টং করে ওঠে। আর কি রে, বালিশের তলায় ইট নাকি? জোরে বাড়ি দিলাম, মাথায় লাগলো ব্যথা। বালিশ উঁচা করে দেখি বালিশের তলায় ইয়া বড় দাও। দাও বুঝেন? দাও। আমি সর্বনাশ, আমাকে কি মারার জন্য দাও রাখলো? ও বাড়িওয়ালা, বাড়িওয়ালা দৌড়ায় আছে। আজাদি সাহেব ভয় পাইছেন নাকি? ভয় পাবো না, আমার যে বালিশ দিতেন, বালিশের তলায় এত বড় দাও, এই যে দাও। কয় হায়, ওই বালিশ আপনারে দিছে। কোন বালিশ? কয় আমার পোলা রাতের বেলা চিৎকার মারে, ভয় পায়। হুজুর কইছে বালিশের তলায় দাও, আল্লাহ দাও, তাহলে আর ভয় পাইতো না। ওনার ঈমান আছে, আকীদা আছে। আমার বংশাল বাইতুল মামুরে, আপনাদের কি বলবো। আমার মুসল্লি কোটি টাকার মালিক। আমি খুতবা দিয়ে নেমে যাচ্ছি, কই খতিব সাহেব একটু খারান, আমি আইতেছি। জামু আর আমু গেলাম আর আইলাম, একটু খারান। আমি কই জান নাই তো, কই যাইতেছি, একটু খারান, আমি আইতেছি, কাম আছে। দাঁড়ায় থাকলাম। কিছুক্ষণ পরে নাতি ছেলে ঘাড়ে করে আনছে, উলাম ল্যাংটা করে। আমার কই হুজুর রাতের বেলা কঠিন চিৎকার মারে, একটু ঝাড়ায় দেন। আমি দাঁড় করান, প্যান্ট টান পরান নাই, ল্যাংটা করে আনছেন। কই হুজুর তাড়াতাড়ি কইছি না জামু আর আমু। তাই বললাম দাঁড় করায় দেন। দাঁড় করায় দেখি ওর ননর গোড়ায় 4টা তাবিজ। ঈমান আছে, গলায় তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ। বললাম তাবিজ খোলেন। কয় হুজুর এই তাবিজ খোলন যাইতো না, ওর দাদি আমারে তালাক দিল। কেন? কয় হাইকোর্ট মাজারের তাবিজ, গোলাপ শাহ মাজারের তাবিজ, আর একটা বাইতুল মুকাররমের মুফতি দিয়েছে 1001 টাকা। হ্যাঁ, আমার ভাইরা, মুসলিম জাতি কোন পথে আজকের তাওহীদে নাই। বন্ধুরা আমার, দোস্তরা আমার, বনি ইসরাইলের ওই হাদিসটি মনে পড়ে যায়। মাজারে পয়সাও দেয় নাই, আমার ভাইরা মাসিও দেয় নাই। দিয়েছে কি? বলে রাইট অ্যান্সার, মোস্ট ওয়েলকাম, জীবন দিয়েছে। ওই দুষ্টমতি মাজার পূজারীরা বলেছে যদি মাসিও না দাও তোমাকে হত্যা করব। কয় আমি রাজি। কয় বলো কি? কয় আগের হুজুর পয়সা ছিল না, মাসি দিয়ে চলে গেছে, তুমি জীবন বাঁচাবার জন্য না হয় একটা খড় কোটা মাসি দিয়ে যাও। কয় না দিব না। কয় তোমার কাছে টাকা নাই? কয় আছে। কয় আগের লোকের কাছে টাকা ছিল না, মাসি দিয়ে গেছে, তুমি টাকা দিবা না? কয় না। আচ্ছা ঠিক আছে মাসি দাও। কয় না, আমরা তোমাকে হত্যা করবো। কয় আমি রাজি। সুবহানাল্লাহ। আমার ভাইরা শেষ পর্যন্ত মাসিও দিল না, টাকাও দিল না, জীবন দিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন আমি দেখলাম ওই ব্যক্তি জান্নাতে উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার মান আল্লাহ বলেন ইন্না
ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক একমাত্র রব্বুন আল্লাহকে। আরো জোরে কে? আমার অভিভাবক আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। আমার ভাইরা যে ব্যক্তি কথাটা বলল, আল্লাহ তুমি আমার প্রতিপালক, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, অতঃপর এটার উপরে অবিচল থাকলো। এটা কোনটা? রাইট অ্যানসার। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আনুগত্য আমার, দাসত্ব আমার, অর্থাৎ তাওহীদকে আঁকড়িয়ে ধরো আর তাগুতকে বর্জন করো। তাগুত হলো শয়তানের পথ। এই মাজার পূজারীরা মুসলিম জাতির ঈমান, আকীদা, তাওহীদ ওরা কেড়ে নিচ্ছে। আমার ভাইরা, বন্ধুরা, আমার জাতিকে কিভাবে ফেরাবেন? আমার ভাইরা, তাওহীদ যার মধ্যে নাই, আমার ভাইরা আল্লাহর কসম জীবনের একটা সিজদা কবুল হবে। ওই ব্যক্তির কথা আল্লাহর নবী বলেন সহিহ বুখারী, যে ব্যক্তিরা বলল ভাই 99টা ফেরেশতার খাতা, এত গুনাহ, মেঘমালা পরিমাণ গুনাহ, পৃথিবী পরিমাণ গুনাহ, জমিন ভর্তি গুনাহ, ওর আমলনামা টানা হবে। বলবে ফেরেশতারা আল্লাহ ওর আমলনামায় একটা নেকি নাই আল্লাহ। আল্লাহ পাক বলবেন ভালো করে দেখো, দেখে বের করবে একটা কাগজে তাওহীদের সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া রয়েছে, ওইটি ওজন করা হবে। 99টা ফেরেশতার পাল্লা হালকা হয়ে যাবে, আর ওই তাওহীদের সাক্ষ্য ভারী হয়ে যাবে। আল্লাহ ওর জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের দেশে দেখবেন হাতের থেকে প্লেট পড়ে গেলে কয় মেহমান আসতেছে, এটাও শীত। পানি খেতে খেতে বিষম লাগলে কয় আমার নাম করতেছে, এটাও শীত। আমার ভাইরা, পিছন দিক থেকে ডাকলে যাত্রা শুভ হবে না, এটাও। সন্ধ্যাবেলায় এটে ছুটো বাইরে ফেলা যাবে না, এটাও। আমার বেলা সকালবেলা ঘর ঝাড়ু না দিয়ে বের হওয়া যাবে না, এটাও। দোকান খোলার সাথে সাথে আগরবাতি না জ্বালাইলে দোকানে কল্যাণ হবে না, এটাও। এটা কি? কত শিরকের মধ্যে আমরা ডুবে আছি। আমি রাজশাহী গোদাগাড়ি মাহফিলে যাচ্ছি, হানিফ কোচে বসা, আমার বাম পাশের সিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বসা, ওর কানে স্বর্ণের মাকড়ি। আমি ওর কানের দিকে তাকাই মাঝে মধ্যে, আর চোখে দেখি ও আমার দিকে এইভাবে দেখে। আমি বললাম আচ্ছা বাবা তোমার নাম কি? আমার কয় কেন, আমি কি হিন্দু মনে করেছেন আপনি? আচ্ছা না বাবা তোমার নামটা কি? কই বুঝছি, আমার নাম সোহেল রানা। তাই তো তুমি মুসলমান? কই তো আমি তো আগেই ভেবেছিলাম। নাম জিজ্ঞাসা করা দেখে ভাবছি আপনি আমাকে হিন্দু মনে করেছেন। আচ্ছা বাবা কানে স্বর্ণের মাকড়ি কেন? কয় হুজুর এটার শানে নজুল আছে। কি? কয় আমার আগে 4টা মরছে, হয় আর মরে। আমি যখন হইছি আমার নানি নাকি আমার মায়েরে কইছে খোকা খুকি এবারও তোর পোলা হইছে, ওটাও বলো মরবো, তাড়াতাড়ি স্বর্ণের রিং পরায় দে, আর মরবো না। হুজুর সেই থেকে আমি আর মরি নাই। ওরা আকীদা আছে, তাওহীদ আছে। আমার মানে আমি লম্বা করব না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ক্বালু তারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, আর কেউ না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বড় সুসংবাদ, আল্লাহ পাক তাদের শানে ফেরেশতা নাজিল করেন। আর ফেরেশতাদের দিয়ে আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দারা তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদ মানলে তাদের ভয় নাই, তাওহীদ মানলে, একত্ববাদ মানলে তাদের কোনো চিন্তা নাই। হায় হায়, ধামরাই কালামপুরে ওয়াজ করতে গেলাম, দেখে আসলাম মুসা পাগলা রহমাতুল্লাহ আলাইহির মাজার।
পাগলার নাম বুসা। সেখানে যারা যাইতো সে বুসা আসলেই পাগলা। আর ওখানে গেলে যে কল্যাণ পাবে, বুসা যখন তার সামনে বসে থাকতে হবে, যেন তো লোকের গায়ে হাত দিবে না, গায়ে হাত দেয় না, খামসাই দেয়। খামসাইলে সে পেয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই বুসা পাগলার মাজারে সেজদায় পড়ে আছে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, টাঙ্গাইলে একটা মাজার আছে ফাইল্লা পাগলা। কুষ্টিয়া কুমারখালী মাহফিলে গেলাম, লেখা আছে মামু পাগলা। আরো কিছু দূর যেয়ে দেখি জামাই পাগলা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, শরীয়তপুরে মাহফিল করে ঢাকায় আসতেছি, সুরেশ্বরে একটা মাজারে ওরস হচ্ছে ল্যাংটা বাবা। আমি নিজে তার ল্যাংটা অবস্থায় যেয়ে দেখেছি, তার আঙুল চুষতে চুষতে, বুড়ি আঙুল না এটা, পায়ের বুড়ি আঙুল চুষতে চুষতে কেড়ি আঙুল বানায় ফেলেছে। আর সেখানে মাইকে বলছে, পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না। আবার সুবহানাল্লাহ কোন কে ও বোঝে নাই, দিশে লাগায়া। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। লম্বা করব না, টাইম আমার 5 মিনিট বেশি হয়ে গেছে, মাফ চাই। আমার ভাইরা বন্ধুরা, আমার যে বিষয় আমাকে দিয়েছেন তাওহীদ, এটা 4 ঘন্টার বিষয় আমার মেমোরিতে। 4 ঘন্টার নিচে বিষয় কমপ্লিট হওয়ার কথা না। এই আয়াতটা দিয়ে আমি কমপ্লিট করে চলে যাব। বন্ধুরা, আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতারা ওই তাওহীদবাদী বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, যে ওয়াদা দিয়েছে, সেই জান্নাতের, তোমরা সেই জান্নাতের জন্য আনন্দিত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আর ভাই বোনেরা, তাওহীদের আলোচনা আমি এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। অতএব আসুন একত্ববাদ আমরা আঁকড়িয়ে ধরি, আমার ভাইয়ের আনুগত্য করি এক আল্লাহর। আর আমাদের জীবনের যত চাওয়া পাওয়া, কামনা বাসনা, সব কার কাছে চাইব? আল্লাহ পাক দ্বিতীয় পারা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাইলের মধ্যে এক বুড়ি মহিলা যুদ্ধে যাচ্ছে, আর তাহারিকের মধ্যে পাবে তো 12টা ছাগল আর সুতা কাটার মকর এরকম রেখে বলছে, আল্লাহ আমি তোমার কাছে রেখে গেলাম, আমি যুদ্ধে যাচ্ছি তোমার জন্য, যুদ্ধ থেকে ফিরে এসে ওটা তুমি আমারে দিবে। কিরকম তাওহীদ, কিরকম আমার ভাইরা আল্লাহর উপরে ভরসা। যুদ্ধ থেকে এসে দেখি ছাগল নাই, মকরও নাই। কই আল্লাহ এটা কি করলো? আমি তোমার কাছে থয়ে গেছি, অত শত বুঝি না। আমি যুদ্ধে গেছি তোমার কাছে রেখে, তুমি আমার ফেরাই দেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে দেখে ছাগল ভ্যা ভ্যা করে ডাকতে চায়, সুতা কাটার মকর হয়ে যায়। চাইলো কার কাছে? আর আমাদের দেশের মুসলমানরা গালের দাঁত পড়ে গেলে ইন্দুরে ভরতে ফেলে। আমার মসজিদে খুতবা দিলাম, নাম বলবো না, বড় নেতা আওয়ামী লীগের আমারে কয়, খতিব সাহেব বিপদ হয়ে গেছে। কেন? কয় যে খুতবা দিছেন আমার তো ঈমান নাই, মুশরিক হয়ে গেছি। কেন, কি হয়েছে? কয় আমার 2টো ছেলে, নাম বললে আপনারা চিনতে পারবেন, তাও বলবো না। কয় একটা ছেলে, বড় ছেলে যখন হয়েছে তখন ওর পেটের নাড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুঁতেছি। কেন? কয় যাতে শিক্ষাবিদ হয়। আর ছোট ছেলে যখন হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মাথায়, ওই জায়গায় গোপনে গর্ত করে পুঁতেছি যাতে ইউনিভার্সিটিতে চাকরি পায়, মাস্টার্স পাস করতে পারে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা মুসলিম জাতি, বন্ধুরা আমার, তাদের ঈমান আকীদা নাই, তাওহীদ নাই, শিরক এবং বেদাতের মধ্যে জীবন ঢোকায় দিয়েছে। আমি লম্বা করব না আজকের এগুলির। আমার ভাইরা
এইগুলি আজকের সমাজ থেকে ধ্বংস করার জন্য এই যে সুন্দর মাদ্রাসা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, আমি এখানে এসেছি ওই পাশে ছোট্ট একটা মসজিদে, এত বড় বিশাল মানের মাদ্রাসা, শত শত ছাত্র ছাত্রী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মানে 100-র উপরে এতিম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই যে এখানে দাওয়া সেন্টার এবং মাশাইল সালাফিয়া মাদ্রাসা, এই সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, হয়েছে। আমার মারা তাওহীদ প্রচার প্রসার হবে এখান থেকেই। মহব্বতের ভাইয়েরা আমার, প্রতি মাসে 2.5 লাখ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এই মাদ্রাসায়, 2.5 লাখ বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এই সোনার মাদ্রাসা। আমার ভাইয়েরা, আজকের এই সমস্ত মাদ্রাসাগুলি যদি চালু না থাকে, আজকের এখানে এই যে দ্বীনি প্রতিষ্ঠানে আপনারা এসেছেন, তাওহীদের আলোচনা শুনবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের।